কচুরলতির নাম শুনলেই অনেকের মুখে পানি চলে আসে, আবার অনেকেই ভয় পান এর চুলকানির জন্য। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ সবজিটাই আমাদের শরীরের জন্য এক অসাধারণ প্রাকৃতিক ঔষধ। গ্রাম বাংলার বহু বছর ধরে কচুরলতি শুধু রান্নার জন্য নয়, বিভিন্ন রোগের ঘরোয়া সমাধান হিসেবে ব্যবহার হয়ে আসছে। আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো কচুরলতি খেলে শরীরে কি হয়, এটি কোন কোন রোগের উপকারী, নিয়মিত খেলে কি পরিবর্তন আসে, আর কিভাবে রান্না ও খাওয়া উচিত যাতে কোনো সমস্যা না হয়। তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই অবহেলিত কচুরলতি দিয়ে আপনি আপনার শরীরের অনেক কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসুন জেনে নেওয়া যাক কচুরলতিতে কী কী মেডিসিনাল প্রপার্টিজ আছে। কচুরলতিতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ মেডিসিনাল প্রপার্টিজ যা শরীরের ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যান্টি ইনফ্লামেটরি গুণ শরীরের ভেতরের প্রদাহ ও ফোলা কমাতে সাহায্য করে। আর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি সংক্রমণ প্রতিরোধের ভূমিকা রাখে। কচুরলতিতে থাকা ফাইবার ও প্রাকৃতিক এনজাইম হজম শক্তি বাড়ায় ও অন্ত পরিষ্কার রাখে। আয়রন ও ফলিক অ্যাসিড রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে এবং পটাশিয়াম হৃদযন্ত্র ও রক্তচাপ নিয়ন্ত্রণের উপকারী ভূমিকা রাখে। এবার আসুন জেনে নেই এই কচুরলতি খেলে কী কী স্বাস্থ্য উপকারিতা হয় এবং কী কী স্বাস্থ্য উপকারিতা আছে কচুরলতিতে। কচুরলতির সবচেয়ে বড় উপকারিতা হলো এটি হজম শক্তি বাড়ায়। যাদের পেট আপনার ভারী লাগে, গ্যাস, বদহজম বা অম্বলের সমস্যা আছে, তাদের জন্য কচুরলতি খুবই উপকারী। এতে থাকা প্রাকৃতিক ফাইবার অন্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক করে। নিয়মিত সঠিকভাবে রান্না করে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং পেট থাকে হালকা এবং ভালো। এই সবজিটি রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতেও সহায়তা করে। কচুরলতিতে রয়েছে প্রচুর আয়রন ও ফলিক অ্যাসিড যা রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। বিশেষ করে যাদের শরীর দুর্বল লাগে, মাথা ঘোরে এবং সহজে ক্লান্ত হয়ে পড়েন, তাদের জন্য কচুরলতি অনেক উপকারী হতে পারে। কচুরলতি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে বলেও অনেক গবেষণা ও অভিজ্ঞতায় দেখা গেছে। এতে থাকা ফাইবার রক্তের শর্করা মাত্রা হঠাৎ বেড়ে যেতে বাধা দেয়। ফলে যারা ডায়াবেটিসে ভুগছেন বা ঝুঁকিতে আছেন, তাদের পরিমিত পরিমাণে কচুরলতি খেলে উপকার পেতে পারেন। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই তারপরে খেতে হবে। এই সবজিটি হার্টের জন্যও ভালো। কচুরলতিতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রের উপর চাপ কমায়। নিয়মিত খেলে খারাপ কোলেস্ট্রল কমতে পারে বা হৃদযন্ত্রের ঝুঁকি অনেকটাই কমে যেতে পারে। কচুরলতি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতরে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল ধ্বংস করতে সাহায্য করে। ফলে সর্দি, কাশি, সংক্রমণ ও মৌসুমী অসুখ থেকে শরীর কিছুটা হলেও সুরক্ষা পায়। অনেকে জানেন না কচুরলতি ত্বক ও চুলের জন্যও উপকারী। শরীরের ভেতর থেকে পরিষ্কার থাকলে তার প্রভাব আপনার ত্বকেও পড়ে। নিয়মিত পুষ্টিকর সবজি হিসেবে কচুরলতি খেলে আপনার মুখের মলিনতা কমে যায়, আপনার ত্বক উজ্জ্বল হয় এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। তবে কচুরলতি খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি কচুরলতি খাওয়ার সঠিক নিয়ম না জানেন, সঠিকভাবে কচুরলতি না খেলে এটি আপনার উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই কচুরলতি কাঁচা বা ঠিকমতো রান্না না করলে মুখে বা গলায় তীব্র চুলকানি হতে পারে। রান্নার আগে কচুরলতিগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে লেবুর রস, তেঁতুল পানি দিয়ে ভিনেগার কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়। রান্নার সময় চিংড়ি, মাছের মাথা, নারকেল বা আপনার প্রচুর মশলা ব্যবহার করলে চুলকানির সম্ভাবনা অনেকটাই কমে যায়। এবারে আসি সতর্কতায়। আপনার কিছু বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যাদের অ্যালার্জির সমস্যা আছে, যাদের কিডনির জটিলতা রয়েছে, অথবা যাদের আগে কচু জাতীয় সবজি খেলে তীব্র প্রতিক্রিয়া হয়েছে, তারা অবশ্যই সাবধানে খাবেন। অতিরিক্ত খেলে গলা বা পেটে অস্বস্তি হতে পারে। তাই পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো। সবশেষে একটি কথাই বলা যায়, কচুরলতি কোনো সাধারণ সবজি নয়, এটি আমাদের ঐতিহ্যবাহী একটি পুষ্টিগুণে ভরপুর প্রাকৃতিক খাদ্য। সঠিক নিয়মে রান্না করে পরিমিত পরিমাণে খেলে এটি শরীরের ভেতর থেকে সুস্থ রাখতে অসাধারণ ভূমিকা রাখে। আধুনিক খাবারের ভিড়ে এমন একটি উপকারী সবজি যদি আমরা নিয়মিতভাবে খাদ্য তালিকায় রাখি, তাহলে অনেক রোগ থেকেই সহজেই নিজেকে দূরে রাখতে পারবো।
ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করে দেবেন এবং একটা কমেন্ট করে আপনি জানাবেন কচুরলতি কীভাবে খান আপনি। আর এই ভিডিওটি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রাকৃতিক সব খাদ্যের সঙ্গে থাকুন, প্রাকৃতিক সব ঔষধের সঙ্গে থাকুন। ধন্যবাদ।